আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম 2 কাপ মতো ময়দা আর সামান্য লবণ, 2 চামচ সয়াবিন তেল। সবগুলা নিয়ে একটা ভালো ডো তৈরি করব মিক্স করে। এগুলা যদি হয়ে যায়, মিক্স হয়ে যায়, তারপরে আমি দিয়ে দিলাম একটা ডিম। সফটের জন্য, স্বাদের জন্য একটা ডিম দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে আবার মিক্স করে নিলাম। এখানে দিয়ে দেব আমি পানি। এটা ঠান্ডা পানি দেব না, গরম পানি দেব যেন নরম হয়। ঠান্ডা পানি দিলে শক্ত টাইপের হয়, গরম পানি দিলে নরম হয়, সেই জন্য আমি দিয়ে দেব গরম পানি। এটা বানানো একদম সহজ। একবার দেখলেই, রেসিপিটা একবার ফলো করলে কিভাবে বানিয়েছি আপনারা সবাই বানাতে পারবেন। এখন আমি ডোটা রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি আবার হাজির হয়ে ওটা আপনাদেরকে দেখাবো কীরকম করছি। 30 মিনিট পর আবার নিয়ে আসছি। এগুলো দেখেন একদম সফট হয়ে গেছে, ভালোভাবে সেট হয়ে গেছে। একটু রেস্টে দিলে কি হয়, ভালোভাবে একটু সেট হয়ে যায়, সেই জন্য আমি 30 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম। কারণ খুব সুন্দর একটা ডো হয়ে গেছে। এখন আবার একটু করে মতে নেব। আমি মতে নিয়ে আমার যতখানি শেপ দেওয়ার প্রয়োজন ততখানি আমি ওগুলা ডোগুলা ছোটো ছোটো করে লেচি কেটে নেব। হাতে লেগে যাচ্ছে, সেই জন্য একটু ময়দা দিয়ে দিলাম। আমার 2 কাপ ময়দা দিয়ে 8টা লেচি হয়েছে। আমি এগুলো আর একটু মথে নিয়ে ছোট ছোট করে বলের মতো করে দেব। ডোটা খুব সফট হয়, ওরকম হলে করলে বেলে নিতেও সহজ হয়। সকাল বিকাল এই রেসিপিটা আপনারা বানাতে পারেন, একদম সহজ, ঝামেলা ছাড়া। আমার চ্যানেলের মধ্যে একদম কম উপকরণ দিয়ে যে রেসিপিগুলো করা হয়, এগুলাই করি। সবাই বানাতে পারে ওরকম, আর যেন ভালোগুলা দেখায়, স্বাদ হয় ওরকম। আপনারা ট্রাই করে দেখবেন। যদি কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন অন করবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে। এখন আমি লেচিগুলো বেলে নিব। দেখেন আমি কতটা মোটা এবং কতটা পাতলা রেখেছি। একটু মোটা করে রাখবো, এগুলো পাতলা রাখবো না, একটু মোটা মোটা করে রাখবো।
এই পর্যায়ে হয়ে গেলে আমি বেলা বন্ধ করে দেব। আরেকটা নেব, এভাবে একটা একটা করে সবগুলো আমি বেলে নেব। সবগুলা বেলা হয়ে গেছে। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম। এতে তেল দিয়ে দিলাম, অল্প করে, বেশি তেল দেব না, অল্প করে তেল দিয়ে দিলাম। এখন একটা দিয়ে দিলাম। এগুলা উল্টে পাল্টে দেব, বাদামি কালার হয়ে গেলে ওপাশ উল্টে দেব। এপাশ ওপাশ উল্টে এরকম বাদামি কালার যখন হয়ে আসছে আমি ওটা নামিয়ে নেব। এখন একটা একটা আমি এভাবে ভেজে নেব। সবগুলা ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কীরকম হয়েছে। একদম সফট হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে
আজকের জন্য বিদায় নিলাম। আগামীতে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।